স্বাধীনতার পরে এই আওয়ামী লীগ যখন ক্ষমতায় বসে লুটতরা শুরু করেছিল তখন মাওলানা ভাসানী পল্টন ময়দানে বলেছিলেন, মুজিব তোমার ছাত্রলীগ, তোমার যুবলীগ, তোমার লাল বাহিনী, নীল বাহিনী থামাও, এরা দেশটাকে খায় ফেলো। তখন আবার সেই মুজিবের সহচররা বলেছিলেন, এত কষ্ট করছি এত বছর, জেল জুলুম ভুলিয়া কিছুই তো খাইতে পাই নাই, কষ্টে ছিল, আর নাই কিছু খাইলই। ওই যে বললে কিছু খাইলই, তার মধ্যে দেশও খাইছে, শেখ মুজিবরাও খাই ফেলেছে। আজকে সেজন্য বললাম, ইতিহাস থেকে আমরা সবাই বলি শিক্ষা গ্রহণ করার, কিন্তু ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না। তাই আশা করবো আমরা আজকের এই দেশটা বহু কষ্ট করে এই পর্যায়ে আমরা হাসিনা মুক্ত করেছি, স্বৈরাচার মুক্ত করেছি। আগামীতে গণতন্ত্রটাকে যে প্রাতিষ্ঠানিক যাতে রূপ দিতে পারি এবং জনগণের যে চাহিদা, যে কারণে একদিন আমরা হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিলাম ভোটের অধিকারের জন্য, মানুষের মৌলিক অধিকারের জন্য, আজকে এই চলমান এই আন্দোলন এখনো শেষ হয় নাই। সেই ভোটের অধিকারকে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, সেখানে আমরা অবশ্যই বিশ্বাস করি। বর্তমানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, তার সাথে আমাদের প্রিয় মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সহ আমাদের নেতৃত্বে ইনশাআল্লাহ গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। এই দেশের মানুষের চাওয়া পাওয়া এবং স্বাধীনতার স্বপ্নসার আমরা এই দেশের মানুষকে দিতে পারবো, এই আশা পোষণ করে আবার আমাদের ব্যারিস্টার সালাম তালুকদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।